তিন ধরনের মানুষ প্রচুর আয় করার পরেও গরিবে থেকে যায়। নাম্বার ১, যারা নিজের প্রয়োজন না বুঝে অন্যকে সাহায্য করে। নাম্বার ২, যারা না বলতেই সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এবং নাম্বার ৩, যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম অ্যাগ্রো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার চ্যানেলের এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। মাঝে মধ্যে আমরা আমাদের সাধ্যের বাইরে বা যোগ্যতার বাইরে এমন কিছু কাজ বা সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করি বা নিয়ে থাকি, ঠিক তখনই কিন্তু আমরা ধরা খাই বা আমাদের লস হয়। যেমন যেটা আমাদের সাধ্যের ভিতরে থাকে না বা আমরা কুলাইতে পারবো না, আমরা সেই রিস্কটাই নেই, সেই ঝুঁকিটাই নেই, তখনই কিন্তু একটা মানুষ ব্যর্থ হয়ে যায়। ব্যর্থ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা। অনেক সময় আমাদের মধ্যে কিন্তু অনেক ভয় ভীতি কাজ করে। যেমন একটা বিজনেস করতে যাচ্ছি, যেটাতে ইনভেস্ট করলে রিস্ক আছে, একটু এদিক সেদিক হইলেই সেটা পুরোপুরি লস হওয়ার আশঙ্কা আছে। বাট যদি সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত, অর্থাৎ সঠিক জায়গার তীর গিয়ে লাগে, তাহলে কিন্তু সফলতা নিশ্চিত। কিন্তু ওই যে বললাম, একটা রিস্ক থেকে যায়। একটু যদি বেশ কম হয়, তাহলে দেখবেন যে হাজারো মানুষের বা শত শত মানুষের স্বপ্ন এবং পরিকল্পনা নিমেষেই শেষ হয়ে যায়। কাজেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে বুঝতে হবে এবং জানতে হবে। তার পাশাপাশি অবশ্যই আপনার দক্ষতায় যতটুকু সাধ্য বা আপনার সাধ্য যতটুকু, আপনি যতটুকু করতে পারবেন, যে কাজটায় আপনি পারদর্শী, সেই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন। এর বাইরে অন্য কি করলো না, আপনার আশেপাশে একজন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছে, খামার দিছে, উদ্যোক্তা হয়েছে, তার মানে আপনিও করতে পারবেন। আসলে নিজের যোগ্যতা অর্জন না করে অন্যকে কপি করে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে না। অন্তত যদি এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে চান, আমাদের হচ্ছে ছোট্ট একটা জীবন, এই ছোট্ট জীবনে যদি সুন্দর করে বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাকে সঠিক জায়গা মতো সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। আমরা অনেকেই ভুল করে অনেক সময় ভেবে থাকি যে আন্দাজে ঢিল ছুঁড়লে যে কোনো এক জায়গায় গিয়ে হয়তো লাগবে, যেটা হবার সেটা হবে, ভাগ্যের উপর আমরা দোষ দেই। আসলে ভাগ্যের উপর কেউ কখনো নির্ভর হয়ে থাকবেন না। আপনাদের চেষ্টা এবং ধৈর্যের উপর নির্ভরশীল থাকবেন এবং অবশ্যই সর্বদা আপনাদের কর্মের উপর আপনারা নির্ভর থাকবেন। আপনার যতটুকু যোগ্যতা আছে, যতটুকু আইডিয়া আছে, আপনি যতটুকু করতে পারবেন, ততটুকুভাবে ঠিক সেই সমানভাবেই আপনি কাজ করে যান। তো বন্ধুরা, ভাবছেন যে ছাগলের খামার দেওয়া অনেক সহজ, ঘাসের জমি থাকলে, ঘাস চাষ করলে ছাগল পালন করা খুব ইজি। আসলে দুই একটা ছাগল পালন করা যেরকম ইজি, যেরকম সহজ, খামার করা কিন্তু সেরকম সহজ নয়। যখন আপনি একটা ছাগলের খামার করতে যাবেন, তখন দেখবেন যে আপনার সামনে নানান রকম বাধা বিপত্তি বা অনেক প্রকার ত্রুটির সম্মুখীন হবেন। যেমন ধরেন আপনার যদি 40 থেকে 50টা বা 60টা প্লাস ছাগল থাকে, তখন কিন্তু আপনি আপনার যদি আইডিয়া বা ধারণা না থাকে, অভিজ্ঞতা না থাকে, আপনি যদি সামলাইতে না পারেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় প্রবলেম ফেস করবেন। যেমন কোন ছাগলটা কখন হিটে আসছে, ওই ছাগলটাকে কৃমিনাশক দিতে হবে কিনা বা দেওয়া যাবে কিনা, কোন ছাগলটা বর্তমানে প্রেগনেন্ট বা গাভীন, কোন বাচ্চাটাকে ভ্যাকসিন করিয়েছিলেন কিনা, কোন ছাগলটার বয়স কীরকম, কোন ছাগলের বাচ্চাটার বয়স কীরকম। তো অনেক সময় কিন্তু আমরা যে ভুলটা করি, যে ছাগলের বয়স ভেদে বা ওজন ভেদে যে ওষুধ দিতে হয়, সঠিক নিয়মে যেটা আর কি ছাগলের ওষুধ প্রয়োগ করার ব্যাপারটা, সেটা আমরা না বুঝে হুটহাট করে ওষুধ প্রয়োগ করে থাকি, যার কারণে যে দেখবেন যে একসময় অনেক প্রাণীর বা অনেক ছাগলের নানান রকম সমস্যা হয়, অনেক সময় মৃত্যু পর্যন্ত হয়ে থাকে। কাজেই আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে সর্বপ্রথম আপনি আপনার নিজের আইডিয়া এবং নিজের ধারণ ক্ষমতা বা সহ্য ক্ষমতাটাকে আগে বোঝার চেষ্টা করবেন, যে আমি ঠিক কতদূর পর্যন্ত কুলাইতে পারবো বা কতদূর পর্যন্ত চালাতে পারবো। এখন ধরেন আপনি খেতে পারবেন প্রতিদিন 1 কেজি চালের ভাত। এখন সেই জায়গায় আপনাকে যদি 5 কেজি চালের ভাত দেওয়া হয়, আপনি কিন্তু সেটা খেতে পারবেন না। ঠিক বিষয়টা সেই রকমই। আপনি যতটুকু আপনার হচ্ছে সাধ্যের ভিতরে আপনি যতটুকু পারবেন, ঠিক ততটুকুই করার চেষ্টা করবেন।
তবে হ্যাঁ, এখানে কিন্তু আরও একটা বিষয় আছে, যেমন মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে যদি কোনো একটা কাজের সাথে জড়িত থাকে, তখন সেই কাজটা রেগুলার করতে করতে তার তাই নিয়ে এসে যায়, মানে সেই কাজটা সম্পর্কে তার নতুন ধারণা জন্মায়, নতুন অভিজ্ঞতা হয়ে যায়, যার কারণে সে যদি ধীরে ধীরে আরও এক ধাপ এভাবে যদি এগোতে পারে, তাহলে দেখবেন যে ওই মানুষটা করতে পারবে। কিন্তু শুরুতেই বেশি চাপ বা রিস্ক নেওয়া যাবে না, যেটা আপনার জন্য লস হবে। যেমন ধরেন, আমি 1 বছর থেকে কোয়েল পাখির খামারের সাথে জড়িত, 1 বছর থেকে কোয়েল পাখি লালন পালন করতেছি। আমার কিন্তু নিজস্ব ইনকিউবেটর আছে এবং আমি কোয়েল পাখি লালন পালন করতেও পারি, ইনকিউবেটর ইউজ করতে পারি, এবং বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয়, কিভাবে মেশিন ইউজ করতে হয়, এই সকল বিষয় কিন্তু আমার জানা আছে। তো আমি চাইলেই কিন্তু একেবারেই বা পরপর আমার এই যে বড় একটা পাখির শেড আছে, এই ঘরটা আমি কিন্তু মানে বোঝাই করতে পারি, অর্থাৎ অনেকগুলো পাখি আমি রাখতে পারি। বাট আমি কেন রাখতেছি না, তার কারণ হচ্ছে একটাই, যে আমি ধীরে ধীরে এগোতে চাই। মার্কেটিং বুঝবো, বিক্রি করার যে একটা রাস্তা বা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা করতে হবে, মার্কেটিংটা বুঝতে হবে, এবং হচ্ছে বাজার দেখতে হবে। তো চাহিদা অনুযায়ী আমি চাচ্ছি যে ধীরে ধীরে এগোনোর। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। তো যারা যারা বুঝতে পারছেন অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন প্লিজ সবাই। আশা করছি নতুন উদ্যোক্তা এবং ভাই বোনেদের অনেক উপকার হবে এই ভিডিওটা। তো ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি কিন্তু আমার এই চ্যানেলে নিয়মিত আমার খামারের আপডেট শেয়ার করি, এবং আপনাদের যেন উপকার হয়, আপনারা যেন খামার করতে ইচ্ছুক বা আপনাদের আগ্রহ হয়, সেই বিষয়ের বা সেই ক্যাটাগরির ভিডিওগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। সো আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে বা জানতে চান, তাহলে অবশ্যই সুন্দর করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার বা কমেন্টের উত্তর দেওয়ার। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।